চচ্চড়ি খেতে আমরা কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসি, সেটা ছোটো মাছের চচ্চড়ি হোক কিংবা নিরামিষ চচ্চড়ি হোক। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা, তোমাদের সকলকে জানাই আরও একবার নতুন করে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা রাখছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো নিরামিষ চচ্চড়ি করার জন্য দেখো আমি যা যা লাগবে সব কিছু কিন্তু কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটা। এটা হচ্ছে ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটাগুলোকে আমি এই সাইজে দেখো চিকন চিকন করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা, অনেকেই ভাবছে তো ফুলকপির ডাঁটায় গ্যাস হয়, কিন্তু আমি যেই পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে করলে কখনোই কিন্তু গ্যাস হবে না। আর নিয়েছি মূলোর যে মাথার ডাঁটাগুলো হয় সেটাও নিয়েছি, আর নিয়েছি ডাঁটা, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়েই আজকে আমি নিরামিষ একটা চচ্চড়ি করব। তো চলো বন্ধুরা রান্নাটা এখন শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমি গ্যাস ওভেন ধরিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যে দিয়ে দেব আমি জল, আর আমি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার কফির ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে আমি। এবার হলুদটাকে জলের সাথে খন্তা দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তারপর গ্যাস ওভেন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দেব এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন। এই রান্নায় কিন্তু কোনো মশলা সেরকম দরকার পড়ে না, একদম নিরামিষ আর খুবই অল্প সময় একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। সবার প্রথমেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা দিলাম, আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এবার আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে। আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম স্টিমে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে সব সবজিগুলোকে আমি দিয়ে দেব। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম চচ্চড়ির জন্য সবগুলোই আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে 4 থেকে 5 মিনিট সবজিগুলোকে ভেজে নিতে হবে। কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু নিচে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। 4 থেকে 5 মিনিট এইভাবেই কন্টিনিউ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজার পরে একটু ঢাকা দিয়ে দিলাম, আর ওদিকে আমার কিন্তু কফির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কফির ডাঁটাটা গ্যাসটা অফ করে একটা ঝুড়ির মধ্যে ডাঁটাগুলো আমি জলটা ঝরিয়ে নেব। এবার ডাঁটাগুলোকে এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ডাঁটাগুলোকে আমি ঢাকনা তুলে কড়াইয়ের মধ্যেই ছেড়ে দেব। এইভাবে যদি তোমরা কফির ডাঁটা চচ্চড়ি করে খাও কখনোই গ্যাস হবে না। আমি বলছি এইভাবে করলে কখনো গ্যাস হবে না। অনেকেই কফির ডাঁটা ভয়ে খায় না, ফেলে দেয় গ্যাস হওয়ার জন্য, কিন্তু এই পদ্ধতিতে করলে আর গ্যাস হবে না। আবার আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এখন অনবরত এটাকে নাড়তে হবে। চচ্চড়ি কিন্তু একটু শক্ত শক্তই ভালো লাগে, নরম হয়ে গেলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না। চচ্চড়ি একটু দাঁত দিয়ে চিবিয়ে খেতেই ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো। এখন সব কিছুকে মিশিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রাখছি। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসবুকে
পেস্টটা ফলো করে দিও। আমি একটু দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে নিতে হবে। চচ্চড়ি, এই চচ্চড়িটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম, একদমই সামান্য জল দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, যেহেতু আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো। এবার আবার ঢাকাটা খুললাম 3 মিনিট পরে। ঢাকাটা খুলে এখন আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, একদম নিরামিষ একটা রান্না। এখন এটাকে এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কয়েক দানা চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে চচ্চড়িটার মধ্যে ধনেপাতাগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার রান্নাটা করতে, তার বেশি লাগবে না। আর নিরামিষ একটা রান্না, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ট্রাই করার পর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই নিরামিষ চচ্চড়িটা ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতে যদি এরকম একটু চচ্চড়ি আর ডাল হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর কিন্তু কিছু প্রয়োজন হবে না। চচ্চড়িটা মধ্যে আমি লঙ্কাটা সবজির সাথেই দিয়ে দিয়েছিলাম। চচ্চড়িতে ঝাল পরিমাণ বুঝে দিতে হবে, যে যেমন ঝাল খায়। তবে চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে খেতে। তা আমার এই চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। চচ্চড়িগুলো আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর শুধু দেখতে না বলছি বন্ধুরা, সত্যি এটা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। এই ছিল আমার আজকে নিরামিষ চচ্চড়ির রেসিপি। আশা করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখেছো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালোও লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আপডেট করতে থাকবো, আর তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলের পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো, টাটা।